জফলাকে কেন্দ্র করে একটি সমস্যা এবং সেই সমস্যার সমাধান খোঁজার চেষ্টা করব আজ এই আলোচনার মাধ্যমে। দেখুন, বোর্ডে যে কটি শব্দ লেখা আছে প্রতিটি শব্দেই কিন্তু প্রথমে ব্যঞ্জন তারপরে জফলা পাবেন, প্রথমে ব্যঞ্জন তারপরে জফলা পাবেন, প্রথমে ব্যঞ্জন জফলা, ব্যঞ্জন জফলা, ব্যঞ্জন জফলা। তো কি আলোচনা করতে চাইছি লক্ষ্য করুন। প্রথমে এই দুটি উদাহরণ, বয় জফলা কয় ত, তারপর বয় জফলা কয় তয়ে হ্রস্ব ইকার। তো এই শব্দটির উচ্চারণ কি? ব্যক্ত, ব্যক্ত। তাহলে এই শব্দটির উচ্চারণ কি হওয়া উচিত? ব্যক্তি, ব্যক্তি। কিন্তু ব্যক্তি যারা বলেন তারা কিন্তু অনেকেই শুনতে পান এই শব্দটির উচ্চারণ অনেকে করতে চান ব্যক্তি, ব্যক্তি। তো ব্যক্তি বলবো না ব্যক্তি বলবো? দেখুন, এটিকে আমাদের বলতে হবে ব্যক্তি আর এটিকে বলতে হবে ব্যক্ত। কেন? তফাৎটা দেখুন, জফলা, জফলার পরে রয়েছে হ্রস্ব ইকার। এই হ্রস্ব ইকারের প্রভাবে এই জফলার উচ্চারণ এখানে এ হয়ে যাবে, আর এখানে হ্রস্ব ইকার নেই, সেই জন্য এখানে কিন্তু এই জফলার উচ্চারণ এ হয়ে যাবে। ব্যক্ত, ব্যক্তি। উদাহরণগুলি দেখা যাক, তাহলে বিষয়টি পরিষ্কার হয়ে যাবে। এই যে জফলা তারপর হ্রস্ব ইকার, তাহলে কি হবে? ব্যতিহার। এটা কি হয়ে যাবে? ব্যথিত। এটি কি হবে? ব্যতিরেক, ব্যতীত, ব্যতিক্রম। তাহলে আমরা একটি সিদ্ধান্তে আসতে পারি, ব্যঞ্জনের পর যদি জফলা থাকে এবং জফলার পর যদি হ্রস্ব ইকার বা দীর্ঘ ইকার থাকে, তাহলে ওই জফলার উচ্চারণ হয়ে যাবে একারের মতো, এর মতো। বিষয়টি পরিষ্কার? কিন্তু এখানে দুই একটি ব্যতিক্রম লক্ষ্য করা যায়। আমি এই আলোচনাটি যখন প্রস্তুত করছি তখন আমার মাথায় দুটি শব্দ এলো। একটা হচ্ছে ব্যভিচার। দেখুন, এই যে শব্দটি, এখানে কিন্তু আমাদের এই পূর্বের সূত্র অনুযায়ী প্রথমে ব্যঞ্জন, তারপরে জফলা, তারপর হ্রস্ব ইকার রয়েছে। তাহলে এই সূত্র মেনে আমাদের বলা উচিত ব্যভিচার। কিন্তু আজ পর্যন্ত আমি কাউকে বলতে শুনিনি ব্যভিচার। এই শব্দটির উচ্চারণ হবে ব্যভিচার। আমরা এটিকে ব্যতিক্রম হিসেবে চিহ্নিত করতে পারি। তাছাড়া ধরুন আরেকটি শব্দ বেধিকরণ। বেধিকরণ, এই যে শব্দটি, অনেককে কিন্তু বলতে শুনি ব্যাধিকরণ, ব্যাধিকরণ। বরঞ্চ আমার তো মনে হয় বেধিকরণ থেকে ব্যাধিকরণ উচ্চারণটি বেশি ভালো লাগে, মিষ্টি লাগে আমার কাছে। আপনার মত আলাদা হতেই পারে। তো এই যে দুটি শব্দ একটু ব্যতিক্রম, আর বাকিগুলি কিন্তু এই রকম শব্দ আরও যারা রয়েছে এই নিয়ম মেনেই চলবে। প্রথমে ব্যঞ্জন, ব্যঞ্জনের পরে জফলা, জফলার পর যদি হ্রস্ব ইকার বা দীর্ঘ ইকার থাকে তাহলে এই জফলার উচ্চারণ হয়ে যাবে এ এর মতো। আলোচনাটি কেমন লাগলো এবং এর পক্ষে বা বিপক্ষে যদি উদাহরণ দেখে থাকেন অবশ্যই জানাবেন। ভালো থাকুন।